বক্তব্য হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সকল দলের জন্য মাঠ সমান করতে হবে। সকল সন্ত্রাসী চাঁদাবাজি যারা করছে, যারা দখলবাজি করছে, জীবনের জন্য যারা হুমকি স্বরূপ, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে এই অভয়নগরেও গুলিবিদ্ধ হয়ে একটি ছেলে মারা গেছে। দলের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আজকেও দেখলাম বাগারপাড়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্যে বাগারপাড়া সদর হাসপাতালের সামনে সন্ধ্যার পরে রামদা নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। যে দেশে এখনো প্রকাশ্যে গুলি করে মানুষ মারা হচ্ছে, রামদার মহড়া চলছে, হুমকি দেওয়া হচ্ছে জামাত ইসলামীর পক্ষে কাজ করলে জিব্বা কেটে নেওয়া হবে, জামাতের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। সেখানে কখনোই লেভেল প্লেইং ফিল্ড হয় না। আমরা আমাদের দাবি এই জন্যে, নির্বাচন অবাধ নিরপেক্ষ স্বচ্ছ করতে হলে 10টা গুন্ডা 20টা গুন্ডা বন্ধ করতে গেলে অবশ্যই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আজকের সমাবেশ থেকে আমি জোর দাবি জানাচ্ছি, এই অভয়নগর বাগারপাড়ায় যারা চাঁদাবাজ আছে, যারা সন্ত্রাসী আছে, যারা অস্ত্রবাজ আছে, তাদেরকে গ্রেপ্তার করে এই নির্বাচনী এলাকার পরিবেশ সুন্দর করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে। বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি। পিয়ার পদ্ধতি নির্বাচন হলে তখন প্রার্থী কোটি কোটি টাকা কালো টাকার ব্যবসা আর করবে না, ওই প্রার্থী 10টা গুন্ডা আর 20টা গুন্ডা নিয়ে আসবে না, তখন একটি দলকে ভোট দিতে হবে। আমরা দেখেছি পিয়ার পদ্ধতি নির্বাচনে সকল রাজনৈতিক দল এই সংসদে অংশগ্রহণ করতে পারে, সিট পেতে পারে, একটি গণতান্ত্রিক ভারসাম্যতা সৃষ্টি হবে। কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান বাংলাদেশে হওয়ার ক্ষেত্রে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেটা বন্ধ হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার দাবি করেছি। আমরা বলেছি, যারা ফ্যাসিবাদী শক্তি যে শত শত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল, 15.5 বছরে যারা হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা করেছে, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, এই বিচারের শাস্তি কিছু দৃশ্যমান করতে হবে। কারণ এই ফ্যাসিবাদী পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের দোসর, তার কর্মীরা, তার নেতারা আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে, কিন্তু প্রশাসন আজকে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলতে চাই, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এদেশের মানুষ তাদের কখনোই ক্ষমা করবে না। তারা আজকে যদি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আসে, এদেশের জনগণ তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই, আজকে 71-এর কথা বলে জাতিকে আবার বিভক্ত করার পায়তারা করা হচ্ছে। আমরা বলতে চাই, 71-এর তকমা লাগিয়ে জামাত ইসলামীর অগ্রগতি রোখা যাবে না। কারণ আওয়ামী লীগ সরকার 71-এর ভূমিকা নিয়ে রাজাকারদের তালিকা করেছিল, 10,000 রাজাকারের তালিকায় দেখা গেল 10,000 তালিকার মধ্যে, তাদেরই তালিকার মধ্যে 8,000-এর নাম আসছে আওয়ামী লীগের, 1200 ছিল বিএনপির, জামাত ইসলামীর ছিল মাত্র 37 জন। এজন্য আমি বলতে চাই, যারা 71-এর তকমা লাগাতে চাই, তাদের আয়নায় তাদের চেহারা দেখতে হবে, যে 71-এর ঘটনায় কতজন রাজাকার কোন দলে ছিল, এটা নিজেদের আয়নায় নিজের চেহারাটা আপনারা দেখেন। 71-এর ওই ভুল বলে তকমা লাগিয়ে জামাত ইসলামীর অগ্রযাত্রা আপনারা কখনো রুখতে পারবেন না। সংগ্রামী ভাইরা, আমরা আগামী দিনে যেটা করতে চাই, বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই, হত্যা রাজনীতি খুন বন্ধ করতে চাই। আমরা ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে এদেশের জনগণ নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারবে, তারা এখানে ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে। চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়, হত্যা রাজনীতি খুন বন্ধ হয়, মানুষ নিরাপদে থাকবে। এই জন্য আমির জামাত বলেছেন, আমরা কোন চাঁদাবাজের হাতে, সে যে দলের হোক না কেন, কোন চাঁদাবাজদের হাতে বাংলাদেশ তুলে দিতে পারি না। আমরা বাংলাদেশকে তুলে দেব চৌকিদারদের হাতে। আসুন আগামী দিনে সেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন জামাত ইসলামী করছে, সে আন্দোলনকে বেগবান করার জন্য এই অভয়নগরের দায়িত্বশীল সভাপতি নির্বাচন পরিচালক যারা আছেন, তাদেরকে আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।